জানতেন না হতভাগ্য বাবার কপালে রয়েছে চরম পরিণতি। লখনৌয়ের সেই বাবাও চেয়েছিলেন তার ছেলে সুপ্রতিষ্ঠিত হোক, কিন্তু সেই চাওয়াটাই বোধহয় ছিল ভুল। মানসিক চাপ যে এমন ভয়াবহ পরিণতি নিতে পারে তা যেন কেউ কল্পনাও করতে পারেনি। পরতে পরতে এই তদন্ত থেকে উঠে আসছে একটার পর একটা রূঢ় বাস্তব। তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নমস্কার, আমি সুচারু। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে রাখতে গিয়ে আমার হাতটাই হয়তো কেঁপে উঠছে ঘটনার ভয়াবহতাতে, ঘটনার আকস্মিকতায়। এমনই এক ঘটনা যা বাকরুদ্ধ করে দিতে পারে আপনাদেরকেও। আমাদের জীবনে আমরা বাবা মায়ের অবদান ভুলতে পারি না। আমাদের বাবা মারা বা প্রত্যেক বাবা মারাই চায় তার ছেলে মেয়ে সমাজে প্রতিষ্ঠা পাক, মাথা উঁচু করে দাঁড়াক, সুপ্রতিষ্ঠিত হোক, তার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ুক। বাবা মাদের এই আশা, বাবা মাদের এই প্রত্যাশা অমূলক কিছু নয়। এমনই এক বাবা যিনি আশা করেছিলেন তার ছেলে প্রতিষ্ঠা পাক, তার ছেলে সমাজে সুপ্রতিষ্ঠিত হোক, মাথা উঁচু করে দাঁড়াক, এমনটাই চেয়েছিলেন সেই বাবা। কিন্তু জানতেন না হতভাগ্য বাবার কপালে রয়েছে চরম পরিণতি। কি সেই চরম পরিণতি? আজকের এই পুরো প্রতিবেদনটায় আপনারা চোখ রাখলেই আপনাদের কাছে সবটা স্পষ্ট হয়ে যাবে। ঘটনাটা লখনৌয়ের ঘটনা এবং কোনো গল্প কথা নয়, একেবারে রূঢ় বাস্তবের কথা। চোখে জল এনে দেওয়ার মতো কথা এই ঘটনা। একজন বাবাও এভাবে হয়তো ভাবতে পারেন না যে ছেলে মেয়েকে সে ছোট থেকে মানুষ করে একটু একটু করে গড়ে তোলে, তারপর উচ্চশিক্ষা দেয়, তারপর সেই বাবা মা আশ্রয় করে ছেলে বা মেয়ে মুখ উজ্জ্বল করবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। লখনৌয়ের সেই বাবাও চেয়েছিলেন তার ছেলে সুপ্রতিষ্ঠিত হোক, কিন্তু সেই চাওয়াটাই বোধহয় ছিল ভুল। সেই চাওয়াটাই ছিল তার শেষ চাওয়া। চলুন আজকের এই প্রতিবেদনটায় আপনারা চোখ রাখবেন এবং অবশ্যই প্রতিক্রিয়া দেবেন। লখনৌয়ের এক মধ্যবিত্ত পরিবারে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ, মানসিক চাপ যে এমন ভয়াবহ পরিণতি নিতে পারে তা যেন কেউ কল্পনাও করতে পারেনি। বাবা চাইতেন তার একমাত্র ছেলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুক, নিট দিয়ে চিকিৎসক হওয়ার পথে হাঁটুক, কিন্তু ছেলে অক্ষত সিং সেই ইচ্ছায় রাজি ছিলেন না। পড়াশোনার চাপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর বাবার কড়া শাসন, সব মিলিয়ে বাবা ছেলের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। 20 ফেব্রুয়ারি শুক্রবার, তখন পড়ন্ত বিকেল, অশান্তি উঠল চরমে। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান উত্তরপ্রদেশের লখনৌয়ের ওষুধ ব্যবসায়ী মানবেন্দ্র সিংহ। বাবাকে খুঁজে না পেয়ে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন ছেলে অক্ষত। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো কারণে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই ভয়াবহ সত্য একে একে সামনে আসতে শুরু করে। তদন্তের সময় বাড়ির নিচতলার একটি তালাবন্ধ ঘর খুলতেই পুলিশের চোখে পড়ে একটি নীল রঙের ড্রাম। ঢাকনা শক্ত করে বন্ধ। সন্দেহ হওয়ায় ঢাকনার মুখ খুললেন তদন্তকারীরা। ড্রামের ভেতরে ছিল মানবেন্দ্র সিংহের খণ্ডিত দেহের নিচের অংশ, যা দেখে তদন্তকারীরা চমকে যান। দেহের ওপরের অংশ সেখানে ছিল না। এই দৃশ্য দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাতে। শুরুতে ছেলে অক্ষত দাবি করেন তার বাবা আত্মঘাতী হয়েছেন, এমনকি কান্নাকাটি করে ভেঙে পড়ার ভানও করে ছেলে। কিন্তু তার আচরণে অসংলগ্নতা দেখে পুলিশের সন্দেহ আরো গভীর হয়। জিজ্ঞাসাবাদ শুরু হতেই ধীরে ধীরে ভেঙে পড়ে অক্ষত। পুলিশের দাবি, জেরার মুখে বাবাকে খুন করার কথা স্বীকার করে নেয় সে। পরতে পরতে
এই তদন্ত থেকে উঠে আসছে একটার পর একটা রূঢ় বাস্তব। পুলিশ জানিয়েছে, খুনের পর 4 তলার ঘর থেকে বাবার দেহ নামিয়ে নিচের তলায় নিয়ে আসে ছেলে অক্ষত। সেখানে একটি ফাঁকা ঘরে দেহটাকে খণ্ডিত করে, দেহের ওপরের অংশ ছোট ছোট টুকরো করে প্যাকেটে ভরে পাশের গ্রামে গিয়ে ফেলে আসে সে। দেহের নিম্নাংশ ড্রামের ভেতরে ভরে লুকিয়ে রাখে। বাড়ি থেকে প্রায় 10 লিটার কেরোসিন তেল উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, ড্রামের ভেতরে রাখা দেহাংশ পুড়িয়ে প্রমাণ লোপাট করার পরিকল্পনা ছিল অক্ষতের। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুন হঠাৎ রাগের মাথায় করা হয়নি, অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল। অনলাইন মাধ্যমে আগে থেকেই 2টি করে ছুরি কেনা শুরু করে দিয়েছিল অক্ষত। এমনকি দেহ রাখার জন্য ড্রামও আগে কিনেছিল সে। হত্যার পর কিভাবে প্রমাণ নষ্ট করা হবে সেই ছকও তৈরি ছিল অক্ষতের। খুনের সময় কম্বলে রক্তের দাগ লেগে যাওয়ায় সেগুলি পুড়িয়ে ফেলা হয়। পুলিশ সেই পোড়া কাপড়ও উদ্ধার করেছে। জানা যাচ্ছে, পুরো ঘটনার সময় অক্ষতের বোন বাড়িতেই ছিলেন। কিভাবে মানবেন্দ্রের দেহ লোপাট করা হবে তার সব প্ল্যানই অক্ষত বোনের সামনেই করেছিল। এমনকি পাড়া প্রতিবেশীদের যাতে সন্দেহ না হয়, তাদের সামনেও বাবা নিখোঁজ বলে কান্নাকাটি শুরু করে দেয় অক্ষত। এমনকি অক্ষত পুলিশের যাতে সন্দেহ না হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদের বাবার নিখোঁজ নিয়ে দুঃখ প্রকাশের মেসেজও করে দেয়। ভাইয়ের ভয়ে বোনও কিছু বলতে চায় না। পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, নিটের প্রস্তুতি ঠিকমতো না হওয়া নিয়ে প্রায়ই ছেলেকে বকাঝকা করতেন মানবেন্দ্র। মানে আমাদের বাবা মায়েরা যেমনটা করেন, তিনি শুধু শাসন করেছিলেন ছেলেটা মানুষ হবে বলে। কিন্তু কখন যে অগোচরে ছেলেটা অমানুষ হয়ে গেছে সেটা হয়তো টের পাননি মানবেন্দ্রবাবু। সালটা 2018। তাদের মা মারা যায়। তারপর থেকেই বাবা, ছেলে ও মেয়ের সংসারে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। কয়েকদিন আগেই বাড়িতে চুরির ঘটনা ঘটায় পরিচারিকাকে ছাঁটাই করা হয়। এরপর চুরি যাওয়া জিনিস উদ্ধার হওয়ায় অক্ষতের ওপর আরও নজর রাখতে শুরু করেন তার বাবা মানবেন্দ্র। সেই নজরদারি ও লাগাতার চাপই হয়তো অক্ষতের মনে চূড়ান্ত ক্ষোভের জন্ম দেয়। পুলিশের দাবি, খুনের পর তার বাবার নিখোঁজের নাটক সাজানোর পরিকল্পনা অক্ষত করেই রেখেছিল। কয়েকদিন সময় কাটিয়ে প্রমাণ নষ্ট করার ছক ছিল তার, কিন্তু শেষ রক্ষা হলো না। তদন্তে সব সামনে এসে গিয়েছে। এখনো অক্ষতের পাশাপাশি তার বোনকে জিজ্ঞাসাবাদের আওতায় রেখেছে তদন্তকারী অফিসাররা। এ ঘটনা যেন আমাদের সমাজের সামনে এক কঠিন প্রশ্ন ছুঁড়ে দেয়। সন্তানদের ওপর অতিরিক্ত প্রত্যাশার বোঝা চাপিয়ে দেওয়া, সারাক্ষণ তুলনা করা আর চাপের মধ্যে রাখার ফল যে কতটা ভয়াবহ হতে পারে, লখনৌয়ের এই কাহিনী তার নির্মম উদাহরণ। ছেলে মেয়েদের মনের কথা বোঝা, তারা কি করতে চায় তা খোলা মনে জানার সুযোগ দেওয়া, নিজের স্বপ্নের সঙ্গে তাদের স্বপ্নকে মিলিয়ে দেখার চেষ্টা, এই বিষয়গুলো যদি মানবেন্দ্র একটু এড়িয়ে চলতেন, একটু ভাবতেন, তাহলে হয়তো এমন পরিণতি তার হতো না। অবসাদে ভুগছিলেন, মানসিক চাপ ভয়ঙ্কর চাপের রূপ নেয় অক্ষতের। আর সে কারণেই বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নৃশংস চরম সিদ্ধান্ত নিয়ে নেয় অক্ষত। না, কোনো সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। যে ছেলে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত বাবার হাত ধরেই চলতে শিখেছে, সে ছেলেই বাবাকে হত্যা করে দেহ লোপাট করল। এ যেন মানসিক বিকৃতির একটা চরম প্রকাশ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, সময় মতো কাউন্সেলিং করা কতটা জরুরি, মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখাটা কতটা জরুরি, সেটা হয়তো মানবেন্দ্রবাবুও আন্দাজ করতে পারেননি। তিনি তো স্বপ্ন দেখছিলেন তার ইচ্ছা অনুযায়ী নিট পরীক্ষায় অক্ষত পাশ করবে, হবে চিকিৎসক,
সমাজে হবে সুপ্রতিষ্ঠিত। এই অপ্রত্যাশিত চাপ অক্ষত নিতে পারছিল না। তাহলে কি তার অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল? সেটা মুখ খুলে বলতেই পারত সে তার বাবাকে। কেন এই চরম পরিণতি? সত্যি তাজ্জব, অবাক, বাকরুদ্ধ করে দেওয়ার মতো এই ঘটনা উত্তরপ্রদেশের লখনউয়ের, যা সকলকে অবাক করে দিয়েছে। আজকের বাবা মারা সত্যি এই প্রেক্ষাপটে ভাবতে শুরু করেছেন, এই যদি হয় ভয়াবহ পরিণতি, তাহলে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে কি করে? এক গুরুত্বপূর্ণ এই ঘটনা নাড়িয়ে দিয়ে গেল গোটা সমাজকে। বন্ধুর মতো মিশে যদি মানবেন্দ্রবাবু অক্ষতের চাওয়া পাওয়া ইচ্ছাটা বুঝতে পারতেন, তাহলে হয়তো তারও এমন চরম পরিণতি হতো না। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই ঘটনায় আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরও এই ধরনের ঘটনা, যা প্রতিনিয়ত ঘটে চলেছে, আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ।